এখন সবথেকে বড় প্রশ্ন, ক দফায় হচ্ছে এই নির্বাচন? এর বেশি দফায় যাতে নির্বাচন না করানো হয় সেই কথা প্রতিটি রাজনৈতিক দল বলে এসেছে। ক দফায় নির্বাচন করাবেন জ্ঞানেশ কুমার? ক দফায় চাইছেন বাংলায় নির্বাচন হোক? ক দফায় নির্বাচন করালে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে? কবে থেকে ঘোষণা হবে নির্বাচন? কারণ দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক টানাপোড়েন তত বাড়ছে। কিন্তু নির্বাচন কবে নির্বাচন হবে এটা তো স্পষ্ট, এটা বোঝা যাচ্ছে যে আর কিছুদিন, আর মাসখানিকের মধ্যে নির্বাচনের সেই দামামা বেজে যাচ্ছে। কিন্তু কবে, সেই জটিলতার আজকে অবসান করতে এসেছি আমি রি। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনায় আসি। তবে আজকে এমন একটা বিষয় আলোচনা করব যে আলোচনায় আপনারা যুক্ত হবেন, যে আলোচনা আপনারা সকলে জানতে চান, যে প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকে চান। আপনারা চান কবে বিধানসভার দিনক্ষণ ঘোষণা করবেন জ্ঞানেশ কুমার? এসআইআর আবহের পরবর্তী সময় যে ৬০ লক্ষের নাম বাদ গেল, তাদের কি হবে? তারা কি ভোট দেবেন না? তারা পারবেন না ভোট দিতে? কি হবে তাদের সাথে? একদিকে জানতে পারা যাচ্ছে যে ১৬ই মার্চ অর্থাৎ সোমবার, আগামী সোমবারই জ্ঞানেশ কুমার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ আরও ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এবং এই দিনক্ষণ ঘোষণা করার পরই বেজে যাবে বিধানসভার যুদ্ধের দামামা, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তবে এখন সবথেকে বড় প্রশ্ন, ক দফায় হচ্ছে এই নির্বাচন? কারণ ৯০-এর দশকে আমরা দেখেছিলাম সেই বাম আমলে তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস বারংবার তারা কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল, বাম সরকারের বিরুদ্ধে দ্বারস্থ হয়েছিল যে ভোট রিগিং, ভোট করানো হচ্ছে না, ভোট দিতে দেওয়া হচ্ছে না, রিগিং চলছে বুথে বুথে, এই অভিযোগে তারা দ্বারস্থ হয়েছিল। তারপর একের পর এক যত সময় যাচ্ছে সেই নির্বাচনের দফা বাড়ছে, সেই দফা বাড়তে বাড়তে একটা সময় ৮ দফায় নির্বাচন দেখলো বাংলা। যে সময় কোভিড পরবর্তী সময় বাংলায় বিধানসভা নির্বাচন, ৮ দফায় সেই বিধানসভা নির্বাচন হলো। পরপর দফা যাচ্ছে একের পর এক জায়গায়, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, নির্বাচনী প্রচার চলছে, নির্বাচনী বিধি, কোড অফ কন্ডাক্ট লেগে গেছে, এবং তারপরই বিধানসভা নির্বাচন হলো। কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তাও আমরা দেখতে পেলাম। এই আবহের মধ্যে আবার বিধানসভা নির্বাচন, তবে ক দফায়? প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন জ্ঞানেশ কুমার, বলা যায় সর্বদল বৈঠক। তিনি বলেছেন, কারুর কথা শুনেছেন, আবার কারুর কথা শুনেননি, প্রয়োজনও মনে করেননি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন নির্বাচনের সর্বদল বৈঠক হচ্ছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তারপর প্রতিটি রাজনৈতিক দলই বলছেন যে ২ থেকে ৩ দফা, এর বেশি নির্বাচন যাতে না হয়, এর বেশি দফায় যাতে নির্বাচন না করানো হয় সেই কথা প্রতিটি রাজনৈতিক দল বলে এসেছে। এরই মধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ১৬ই মার্চ। ক দফায় নির্বাচন করাবেন জ্ঞানেশ কুমার? ক দফায় চাইছেন বাংলায় নির্বাচন হোক? ক দফায় নির্বাচন করালে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে? তার কি মনে হয় এখন সেটাই দেখার, কারণ ফুল বেঞ্চের মিটিং বসবে, প্রতিটি রাজনৈতিক দল হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন যারা, তারা গিয়ে বলেছেন তারা ক দফায় নির্বাচন চান। সেই তথ্য অনুযায়ী তারা নিজেরা বৈঠক করবেন, করার পর এই দিনক্ষণ ঘোষণা হবে ক দফায় নির্বাচন। ক দফার নির্বাচন দেখতে চলেছে বাংলা। প্রতিনিয়ত দফা বেড়েছে, ৮ দফা নির্বাচন দেখেছে বাংলা। এবার কি ১০ দফা, ১১ দফা, ১২ দফা? ক দফায় নির্বাচন চান জ্ঞানেশ কুমার? এখন সেটাই দেখার। আর এই আবহের মধ্যেই একদিকে যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, তার মধ্যেই অনিশ্চিত ৬০ লক্ষ ভোটার। কেন অনিশ্চিত? তারা ভোট দেবেন না, তাদের ভোটার কার্ড সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি করা হয়েছে
এসআইআর আবহে তাদের যে জটিলতার সৃষ্টি হয়েছে সেই জটিলতার অবসানের কিন্তু কোনো দিকই দেখতে পাওয়া যাচ্ছে না। কোন দিক থেকে সেই জটিলতার অবসান হবে তা কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে না। ফলে এটা স্পষ্ট, যতই দফা বাড়ুক, যতই সময় গড়াক, নির্বাচন আসন্ন, কিন্তু এই 60 লক্ষ তারা কি ভোট দেবেন না? তারা এত বছর বহু লোক ভোট দিয়ে এসছেন, তারা ভোট দিতে পারছেন না। কেউ বিজেপির ভোটার, কেউ সিপিএমের ভোটার, কেউ কংগ্রেসের ভোটার, কেউ তৃণমূলের ভোটার, কেউ আইএসএফের ভোটার, কেউ নোটাতে ভোট দেন। তারা ভোটার, তাদের একটাই পরিচয়পত্র, নির্বাচন কমিশনে তারা ভোটার। তাদের ভোটার কার্ড আজকে নেই, তাদের ভোটার কার্ডের বৈধতা নেই, তাদের ভোটার লিস্টের নাম নেই। তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, একটা সরকার নির্বাচন করতে পারবেন, সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এই ভোটাররাই 2021 সালে তো ভোট দিয়েছিল, এই ভোটাররাই 2024 সালে নির্বাচনে ভোট দিয়েছিল। তাদের ভোটটা বৈধ নয়? আজকে যাদের ভোটে এতগুলো এমপি আজকে লোকসভায় যাচ্ছেন, তারা বৈধ নন? যাদের ভোটে তারা আজকে নির্বাচিত হয়েছেন, কাদের ভোটে নির্বাচিত হলেন? ভুয়ো ভোটে নির্বাচিত হলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ নির্বাচন যত এগোচ্ছে রাজনৈতিক চাপানুতর ততই বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচন, তার মধ্যেই যখন এই সময় কাল যাচ্ছে, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করবে, তার মধ্যেই এই আবহ চলছে। ফলে বিধানসভা সংক্রান্ত প্রতি মুহূর্তের বিভিন্ন খবর নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানাবেন। কেমন লাগছে আমাদের প্রতিবেদন, কেমন লাগছে আমাদের নিবেদন আপনাদের সামনে অবশ্যই জানাবেন। বিধানসভার প্রতিটি খুঁটিনাটি খবর বিভিন্ন সময় নিয়ে আসবো, নজর রাখুন।